ভাই খুব কষ্ট হচ্ছে আসলে 5 আগস্টের পর থেকে এখানে কি হয়েছে আমরা জানি না। আগে মনে করেন পুলিশের প্রশাসনের একটা হস্তক্ষেপ ছিল, এখন প্রশাসন থাকলে ওটা নাই মতো হয়ে গেছে আর কি। টুলের মধ্যে দেরি করে ফেলে আর সিরা টাকা দেয়। চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলাকে ভাগ করেছে এই কর্ণফুলী নদী, অথচ এই দুই অঞ্চলের মেলবন্ধন ঘটিয়েছে এই শাহ আমানত সেতু। কিন্তু এখন দুই অঞ্চলের জাতীয় গাড়ি চালকদের বিস্ফোর হয়ে দাঁড়িয়েছে টোল বক্স। আজকে আমরা জানতে চাইবো মানুষের এবং গাড়ি চালকদের দুর্ভোগের কথা। ভাই খুব কষ্ট হচ্ছে আসলে, বুঝছেন? এই প্রতি সপ্তাহে এবং প্রতিদিন আমরা আপ ডাউন করি, চাকরি খুব কষ্ট হচ্ছে। এটার কোনো এটা থেকে কোনো উত্তরণ হচ্ছে না। 5 আগস্টের পর থেকে এখানে কি হয়েছে আমরা জানি না, কাকে বসেছে জানি না, খুব কষ্টের মধ্যে আছি আমরা। প্রতিদিন জাম হচ্ছে, আগে তো এই জাম ছিল না, এখন জাম হচ্ছে। 20-22 দিন ধরে স্যার বেশি জাম, আমরা অনেক কষ্ট পাচ্ছি গাড়ি নিয়ে। ওই মসজিদ টেক থেকে ফার্ম থেকে তারপর এখানে ব্রিজের অর্ধেক থেকে অনেক জাম। এখানে মিশিং সবগুলো খারাপ, টাকা নিতে দেরি করে ওরা। কালকেও অনেক জাম খাইছি আমরা, প্রতিদিন মাস ধরে আমরা আমিও ড্রাইভার, প্রতিদিন জাম, আজকে প্রায় 3-4 মাস ধরে জাম। আসলে এখন রীতিমতো এটা অনেক বেশি বেড়ে গেছে, রেগুলার জ্যাম হচ্ছে এটা। হ্যাঁ, অনিয়ন্ত্রিত। আগে মনে করেন পুলিশের প্রশাসনের একটা হস্তক্ষেপ ছিল, এখন প্রশাসন থাকলে ওটা নাই মতো হয়ে গেছে আর কি। আগে আমরা যখন যাওয়া আসা করতাম তো মানে প্রতিদিন জ্যাম লাগতো না, হয়তো অফ ডে আগে জ্যামটা লাগতো, কিন্তু এখন কিন্তু রেগুলারলি জ্যামটা। শুধু এই কারণে রাস্তায় ছোট গাড়ি, সিএনজি, 3 চাকার গাড়ি বেশি বেড়ে গেছে, এই জন্য জ্যামটা প্রতিনিয়ত লাগতেছে। আর জাম প্রতিদিন তো জাম বাসায়, এদিক থেকে না হলে এদিক থেকে প্রতিদিন জাম। আমরা তো প্রতিদিন জাম নিয়ে এগুলো নিয়ে আর কি জাম হচ্ছে, এই টুল নিয়ে জাম হচ্ছে, আর কিছু নিয়ে জাম হয় না। এরা টাকা নিয়ে দেরি করে ফেলে, 500 টাকা 1000 টাকা নিয়ে দেরি করে ফেলে। মানুষের কাজকর্ম সব কিছু আছে, তো এদের কোনো গিয়া নাই, আকল গিয়া নাই। প্রতিদিন যানজট, সকাল বিকেল, হ্যাঁ দুপুর একটু রোজ থাকে, এর বাদে গিয়ে আপনার এই এদের অবহেলিতর কারণে আপনার যানজটটা বেড়ে যায় আর কি। কথা বলছেন। আর ছোটখাটো গাড়ি কতগুলি আমাদেরকে বাতারি করি, আমাদেরকে যানজট বাড়াইয়ে ফেলে। কিছুদিন থেকে সরকার যাওয়ার পর থেকে একটু যানজট বেশি আর কি। পুলিশের অবহেলা মানে এরা এদের কাজ করতেছে, এদের অবহেলিতের ব্যাপারে আমরা এখানে ট্রাফিক পুলিশের কোনো কাজ নেই। কথা বলছেন, এখানে যারা নাকি ব্রিজ নিয়ন্ত্রণ করতেছে এদের কাজ। সেজন্য আমরা আজকে দীর্ঘ এতদিন খুব কষ্টের বিনিময় গাড়ি নিয়ে কি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয় আমাদের থেকে। টুল নিতেছে, বুঝছেন? টুলের মধ্যে দেরি করে ফেলে আর সিরা টাকা দেয়, টাকা মাঝে মাঝে টাকা কম দেয়। এই কারণে সিরা টাকাগুলো আমরা ড্রাইভাররা গুনে নেওয়ার কারণে কি হয়, দেরি হয়ে যায়। ওরা বারটা কম দেরি তোলে, বুঝছেন? হ্যাঁ, ওনাদের সমস্যা, ওনারা টাকা দিবে আস্তে আস্তে। আমি 100 টাকা নোট দিচ্ছি, আমাকে 70 টাকা ফেরত দিবে, 70 টাকা দিবে 60টা 10 টাকা নোট, 60টার মধ্যে 4টা পড়বে সিরা। তাহলে আমি টাকাটা দেখে দেখে নিবো না? তা আগেরগুলো ওইরকম ছিল না, আগেরগুলো দেখে দেখে নিতাম না আমরা, দিয়েছে টাকা নিচে চলে গেছি, কিন্তু ওগুলো টাকা কমও ছিল না, সিরাও ছিল না। এই জন্য আমরা সবসময় দেখতাম না। এখন দেখার কারণে প্রত্যেকটি ড্রাইভার টাকাটা দেখার কারণে জ্যাম হয়ে যাচ্ছে বেশি। দেখেন আমরা অনেক হয়রানি হয়, যাত্রী হয়রানি, আমরা হয়রানি। অনলোক সব দিকে কাউন্টারগুলো হতেছে, নতুন নতুন লোক কতগুলো বসেছে, টাকা নিতে দেরি করে ফেলবে না। জ্যাম কোনো জাম কাটার কোনো অধিকার আছে? আর প্রতিদিন সরকার পতন হওয়ার পর থেকে প্রতিনিয়ত চাপ, প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো দিন নেই। কার নিয়ম কে করে এটা জিজ্ঞাসা করেন, আরো যাত্রীরা ওদেরকে জিজ্ঞাসা করেন। সত্য না মিথ্যা? আমি মিথ্যা বলছি, জিজ্ঞাসা করেন। মানুষ যাত্রীরাও যে কষ্ট করতেছে, যে দুর্ভোগ, চাপ বলার বাইরে। এই সেতু দিয়ে প্রতিদিন আসা যাওয়া হয় হাজার হাজার মানুষের, পারাপার হয় 7 থেকে 8 হাজারের মতো গাড়ি। গাড়ি চালক ও যাত্রীদের অভিযোগ, টোল আদায়কারীদের অবহেলার কারণে সম্প্রতি সময় বেড়েছে এই যানজট। কিন্তু টোল আদায়কারীদের ভিন্ন কথা। তাদের অভিযোগ, উন্নত প্রযুক্তি বসানোর কারণে গাড়ির নেম প্লেট না থাকাও অতিরিক্ত লোকাল অটোরিকশা চলাচলের কারণেই এই সমস্যা। হ্যাঁ, টোল বক্সে যে যানজটটা হচ্ছে আপনাদের এইটা নিয়ে যে এটা আছে, সেই জিনিসটা হলো যে টোল বক্সে সারাদিন যানজট থাকে না, 24 আওয়ার্স এখানে যানজট থাকে না। এখানে সন্ধ্যার সময় একটা যানজট হয়, সকালে একটা যানজট হয়, যখন অফিসগামী মানুষজন অফিসে যায় তখন একটা ছোটখাটো যানজট হয়। সেই যানজটটাও দীর্ঘক্ষণ লেন্দি হয় না। এবং এই যানজটটা হচ্ছে সন্ধ্যার সময়, যখন একই সাথে চিটাগাং অভিমুখী মানুষজন অফিস থেকে ব্যাক করতেছে, প্লাস আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে, যেমন পার্কির চর বলেন, অনেকে টানেল হয়ে এদিক থেকে ঘুরে আসতেছে। সবার মুভমেন্টটা সন্ধ্যার সময় এট এ টাইম হওয়ার কারণে সন্ধ্যা থেকে 3-4 ঘন্টার একটা যানজট এখানে তৈরি হচ্ছে। না, এখানে যারা বলতেছে আমাদের অবহেলা বা কিছু আছে, আপনারা আসছেন, আপনারা ওখানে যান, আমার ছেলে, আমি লোক দিচ্ছি, আপনারা তাদের সাথে যান, সেখানে কথা দেখেন যে তাদের অবহেলা কতটুকু। বা এইখানে একটা ড্রাইভার যখন এসে 500 টাকার নোট দিচ্ছে, 30 টাকা টোল, টোল, আমরা বারবার রিকোয়েস্ট করতেছি একটু খুচরা টাকা অন্তত যানজটের সময়টা খুচরা টাকা। এটা আমাদের কেউ না, এখানে আসলে বলতে গেলে
60% লোকই আমাদের এখানে বড় টাকা প্রদান করে, যে এটা ভিডিও করতেছেন আপনারা ওইটা ভিডিও করেন, যে মানুষগুলা আমরা কেন ইমপ্রেসড হচ্ছে। আমার একটা গাড়ি, যে গাড়িটার নাম্বার প্লেট ঠিক আছে, যে গাড়িটা সবকিছু ঠিক আছে, সেই গাড়িটা ছাড়তে আমার সময় লাগে সর্বোচ্চ 7 সেকেন্ড। যদি তারা খুচরা টাকা দেয়, এখান থেকে 4 থেকে 5 সেকেন্ডে আমি সেই গাড়ি এখান থেকে পার করবো। আমাদের মোজাটেক সার্কেলটা আপনারা এটাও দেখেন, এখানে মোজাটেক সার্কেলটা একটা সিএনজিরা ওখানে জড়ো দাঁড়ায় থাকতেছে, ওইখানে বাস এসে মানুষজন নামাচ্ছে, অনেক সময় ওই পাশে যানজট হয়ে যাচ্ছে, 15-20টা 25টা গাড়ি দাঁড়ায় যাচ্ছে। এখন তারা যখন ওখান থেকে একবারে আসতেছে, তখন এইখানে আমার একবারে 15-20টা গাড়ি, তাদের তো ওখান থেকে একটা গাড়ি সরলে 15টা গাড়ি আসতেছে, 20টা গাড়ি আসতেছে, আমার এখানে স্বাভাবিকভাবে একটু চাপ পড়তেছে। সবশেষে উভয় পক্ষের চাওয়া যেন এই সমস্যার সমাধান হয় অতি দ্রুত। শিশির রেজাত, চট্টগ্রাম পোস্ট।